করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে একদিনে মৃত্যু ২ জনের। আক্রান্ত ছাড়িয়েছে অর্ধশতাধিক। করোনা ও ডেঙ্গুর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বরিশাল থেকে মিরন এবং চট্টগ্রাম থেকে আকরাম হোসেন। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে করোনার পরিস্থিতি কি দেখছেন এবং হাসপাতালের চিত্র আমাদেরকে জানাবেন। দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে গত এক সপ্তাহে চট্টগ্রামে ৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন এবং একই সাথে গতকালকে পর্যন্ত ৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যাও। তবে আমরা সিভিল সার্জন কার্যালয়ের সাথে কথা বলেছিলাম। সিভিল সার্জন কার্যালয়ের থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল সার্জনের মাধ্যমে চট্টগ্রাম মহানগর, জেলা, উপজেলার বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে প্রয়োজনীয় তথ্য পৌঁছানো হয়েছে এবং কিট পৌঁছানো হয়েছে যাতে করোনা রোগী পরীক্ষা করা যায়। একই সাথে আমরা আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামে সিভিল সার্জন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন ক্যাম্পেইন করছেন। তবে এখনো পর্যন্ত জনসাধারণের মধ্যে তেমন বেশি সচেতনতা আমরা লক্ষ্য করছি না, কারণ বিভিন্ন জনবহুল এলাকায় হাসপাতাল ক্লিনিকে গিয়ে আমরা দেখতে পেয়েছি জনসাধারণ এখনো পর্যন্ত মাস্ক ব্যবহার করছে না, খুব কম সংখ্যক জনগণ মাস্ক ব্যবহার করছেন। সেই জন্য চিকিৎসকরা বলছেন বর্তমান যেই করোনার নতুন ভেরিয়েন্টের দাপট দেখাতে শুরু করেছে, সেই পরিস্থিতির মোকাবেলার জন্য জনসাধারণকে আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। সতর্ক এবং সচেতনতার মাধ্যমেই কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরো জানিয়েছেন যদি করোনার লক্ষণ দেখা যায় তাহলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে বলেছেন এবং একই সাথে করোনা টেস্ট করাতে বলেছেন। বিভিন্ন চট্টগ্রামের মাধ্যমে সেই প্রোটোকলের মাধ্যমে কিন্তু করোনা টেস্ট করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বরিশালে আছে আমাদের সহকর্মী মিরন, আমরা এখন যাবো বরিশালের সর্বশেষ পরিস্থিতি জানতে। মিরন, আপনি জানাবেন বরিশালের সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলেন সহকর্মী চট্টগ্রাম থেকে আকরাম হোসেন এবং এই মুহূর্তে যুক্ত হবেন বরিশাল থেকে আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আপনার কাছে জানতে চাই আপনার এলাকায় করোনা এবং ডেঙ্গুর পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। সারা দেশের মতো বরিশালেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী যেমন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আজকে যেমনটা জানতে পেরেছি যে ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশিরভাগই হচ্ছে বরগুনা জেলার। এবং করোনা আক্রান্ত রোগীরা এখন পর্যন্ত গত ১৭ তারিখ থেকে করোনা অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলেও সেখানে ১৩৭ জন পরীক্ষা করেছে এবং তার মধ্যে মূলত ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২ জন করোনা ওয়ার্ডে ভর্তি আছে। করোনা ওয়ার্ড প্রস্তুত থাকলেও পিসিআর ল্যাব চালু না থাকায় কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। যেমনটা বলেছেন যে সবার যদি চিকিৎসা টেস্ট করাতে হয় তাহলে অবশ্যই পিসিআর ল্যাবটি চালু করা দরকার। একই সঙ্গে অন্য বিষয়ে যেটা বলেছেন চিকিৎসকরা সেটা হচ্ছে যে করোনা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া পাশাপাশি একই ধরনের অর্থাৎ ভাইরাসজনিত রোগ, সুতরাং প্রায় উপসর্গ সবারই একই রকম। সুতরাং সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, শঙ্কিত হবার না হয়ে। যদি আরেকটা জিনিস কথা বলেছেন আমাদের, সেটা হচ্ছে যদি রক্তক্ষরণ না হয়, প্লাটিলেট যদি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে প্লাটিলেট যদি ১০,০০০ও নেমে যায় তাহলেও শঙ্কা নেই, কিন্তু যদি রক্তক্ষরণ হয় তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দিয়েছেন। এবং একই সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের বেলায় বা করোনা সংক্রমণ এড়াতে যে কোনো জায়গায় ভিড় এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছেন, মাস্ক পরার পরামর্শ দিয়েছেন এবং যদি এরকম উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। মূলত হাসপাতালগুলোতে আমরা যেমনটা দেখছি যে হাসপাতালগুলোতে বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিসিন ওয়ার্ড, মেডিসিন ভবন, সেই ভবনের
4টি ওয়ার্ডেই কিন্তু ডেঙ্গুর আলাদা আলাদা জোন রয়েছে, যে জোনগুলোতে মূলত ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তারপরও করোনা সংক্রমণ এড়াতে অবশ্যই মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু এবং করোনার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিলন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।